যুক্তরাজ্যে ৩৪ লাখ মানুষ স্থূলতায় আক্রান্ত হয়ে ড্রাগ নেওয়ার অপেক্ষা করছেন। কিন্তু এনএইচএসে ওবিসিটি কমানোর ট্রিটমেন্ট নিতে গিয়ে অনেক মানুষকে ৫ বছর পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। এই দীর্ঘ অপেক্ষা সহ্য করতে না পেরে অনেকে নিজেরাই ওজন কমানোর ড্রাগ কিনছে। এতে সব মানুষ আরো বড় স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়ছে। ২০২২ সালের হিসাব অনুযায়ী যুক্তরাজ্যের ৬৪% মানুষ ওবিসিটি বা স্থূলতাজনিত সমস্যায় আক্রান্ত। ওবিসিটি কমাতে মানুষ এখন মানজারোর মতো ড্রাগ নিচ্ছে, তবে ট্রিটমেন্ট নিতে গিয়ে দীর্ঘদিন অপেক্ষার কারণে অনেককে ডাক্তারের পরামর্শ ছাড়াই ব্ল্যাক মার্কেট থেকে নিজেরাই ওজন কমানোর ঔষধ কিনছে। এতে তৈরি হচ্ছে ঝুঁকি। দেশের শীর্ষস্থানীয় জিপিরা এ ব্যাপারে সবাইকে সতর্ক করেছে। রয়্যাল কলেজ অফ জিপির চেয়ারম্যান প্রফেসর কামিলা সতর্ক করে জানিয়েছে, অনিয়ন্ত্রিত খুচরা বিক্রেতাদের কাছ থেকে অনলাইনে ঔষধ কেনা মানুষকে ঝুঁকিতে ফেলতে পারে। মেডিসিন অ্যান্ড হেলথ কেয়ার প্রোডাক্ট রেগুলেটরি এজেন্সি দেশের বিউটি সেলুন, ভুয়া ফার্মেসি ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রেসক্রিপশন ছাড়াই অবৈধ ওজন কমানোর ওষুধ কেনার বিরুদ্ধে সতর্ক করেছে। এই পণ্যগুলোতে বিষাক্ত পদার্থ এবং আরও কিছু উপাদান থাকতে পারে যা হতে পারে বড় ক্ষতির কারণ। রেগুলেটরি এজেন্সির অ্যাসোসিয়েট ডিরেক্টর এনরি মর্লিং বলেছে, শীতকালে অনেকেই একটু বাড়তি ওজন কমানোর কথা চিন্তা করে। দ্রুত সার্ভিস নিতে তারা ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়াই নিজেরাই অনলাইনে ড্রাগ কিনছে। অনলাইনে বিভিন্ন বিজ্ঞাপন দিয়ে মানুষকে আকৃষ্ট করা হচ্ছে। ওবিসিটি হেলথ অ্যালায়েন্স জানিয়েছে, কিছু রোগীকে বিশেষজ্ঞ চিকিৎসকের সাপোর্টের জন্য ৫ বছর পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। কিছু এনএইচএস সার্ভিস এতটাই বাজে অবস্থায় গেছে যে ওয়েটিং লিস্ট সম্পূর্ণ বাতিল করে দেওয়া হয়েছে। জানা গেছে, ওজন কমানোর কিং কং হিসেবে পরিচিত মানজারো জাব এনএইচএসে পুরোপুরি রোল আউট হতে ১২ বছর সময় লাগবে। আনুমানিক ২,২০,০০০ মানুষ আগামী ৩ বছরে এই ড্রাগ নিতে পারবে। ধারণা করা হচ্ছে প্রায় ৩.৪ মিলিয়ন মানুষ ওবেসিটির ঔষধ নেওয়ার যোগ্য। এক্ষেত্রে অগ্রাধিকারের ভিত্তিতে জাব দেওয়া হবে। রুমানা রাখি, রানা টিভি, লন্ডন।